সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আজকে শুধু মুখে বলবো ভালোবাসি কিন্তু আমি নামাজ পড়বো না, মুখে বলবো ভালোবাসি কিন্তু পর্দা করি না, মুখে বলবো ভালোবাসি কিন্তু আমার চেহারায় সুন্নাত নেই, লেবাসে পোশাকে খাওয়াতে ঘুমে জীবন যাপনে সুন্নাত নেই। অতএব শুধু ভালোবাসার দাবি দিয়ে যে আল্লাহর কাছে নাজাত পাওয়া যাবে না, এটা একটু ক্লিয়ার করা দরকার আছে না নেই? আমি আপনি যারা নামাজ ছেড়ে দিয়ে নবীর সুন্নাতের গুরুত্ব না দিয়ে মন মর্জি জীবন যাপন করছি আর শুধু মুখের দাবিটা মুসলমান এইটুকু দাবি করে বেড়াচ্ছি, আপনাদের মনে করিয়ে দে শুধু ভালোবেসে নাজাত পাওয়া যায় না। শুধু যদি ভালোবেসে নাজাত পাওয়া যেত, আল্লাহ নবীর চাচা আবু তালেব আমার আপনার আগে জান্নাতে চলে যেত। আর একটু ক্লিয়ার করে দে, আমি আপনি আমার আপনার নবীকে যতটা ভালোবাসি, নবীর চাচা আবু তালেব তার থেকে বেশি ভালোবেসেছিল, কিন্তু তার জীবনে আত্মসমর্পণ জিনিসটা ছিল না। সে আল্লাহকে আল্লাহ বলে মেনে নিতে পারেনি, আমার নবীর সুন্নাত গুলো তার জীবনে বাস্তবায়ন করতে পারিনি, এই জন্য ভালোবেসেও সফলতা অর্জন করতে পারিনি। আমালে জিন্দেগিতে নবীর সুন্নাত বাস্তবায়ন করা দরকার আছে কিনা একটু তুলে ধরা দরকার আছে না নেই? আল্লাহর নবীর সঙ্গে আমার আপনার দয়ার নবী মায়ার নবীর সঙ্গে আল্লাহ নবী চাচা জান আবু তালেবের টানা 42 বছরের সম্পর্ক। কত বছরে? 42 বছরে যে পরিমাণ আমার রাসূলকে ভালোবাসা দিয়েছে, এইটুকু বলতে গেলে মনে হয় ঘন্টা 4-5 হলেও তাও বলে শেষ করা যাবে না। একটা মানুষের সঙ্গে 42 বছরের সম্পর্ক কম, কিন্তু তার ভালোবাসার 3টে নিদর্শন তুলে ধরবো। কি পরিমাণে ভালোবাসতেন, কিন্তু ভালোবেসেও আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে আল্লাহ যাকে শ্রেষ্ঠ করেছেন, আমার নবীকে এত ভালোবেসেও আত্মসমর্পণ করেনি বলে জান্নাতে যেতে পারবে না। এইটা বোঝায়। আর প্রকৃত নবীর ভালোবাসায় কারা আত্মসমর্পণ করে জান মাল সব কুরবান করেছে, সেটা একটা দৃষ্টান্ত তুলে ধরবো। কথা ঠিক না বেঠিক? শুধু খারাপ বলে রোগ বলে দিলে তো হবে না। একজন ডক্টরের কাছে গেলে অসুস্থ মানুষ, ডক্টরের দুটো কাজ, আগে রোগ নির্ণয় করা আর তারপরে তার রোগের অনুযায়ী ঔষধ দেওয়া। কথা ঠিক না বেঠিক? এটুকু ডাক্তারের কাজ। আর ঔষধ যদি না খায়, খাক না খাক সেটা তার দায়িত্ব। আমি আপনাদের ভালো করতে আসিনি, বিশ্বাস করুন। ভালো করার ক্ষমতা যদি আমার হাতে থাকতো, আমি 2 ঘন্টা কেন 2 দিন 2 মাস থেকে ভালো করে দিতে পারি যেতে পারি। কেউ আপনাকে ভালো করে দেবে এইটা মাথা থেকে মুছে দেন। আমি ভালো হব, আমার নিজেকে ভালো হতে হবে। কি নিজের থেকে কেউ যদি ভালো না হয়, অন্য কেউ তাকে জোর করে ভালো করতে পারবে না। কথা কি রাগ করছেন নাকি? চলুন আমি একটু ক্লিয়ার করে একটু বুঝতে পারবেন। এই 42 বছরের সম্পর্কের একটু প্রথম থেকে শুরু করি, 3টে নিদর্শন তুলে ধরবো ইনশাআল্লাহ। এবং আমাদের জীবনের আত্মসমর্পণের জায়গায় যে ঘাটতি, ওটা একটু পর্যালোচনা আনবো ইনশাআল্লাহ। ও ভাইজানেরা, এটা একটু টাইট হয় না? বারবার নেমে আসছে, এটা সমস্যা হয়ে যাচ্ছে। একটু টাইট করে দেন না, হবে? উপরে উপরে দেন তো, টাইট করে ভালো করে। আপনি পারবেন, বয়স্ক মানুষ। দেখি দেখি এবার নামে ঠিক আছে, এবার হয়েছে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আজকে আমাদের জীবনে সুন্নাতের ঘাটতি। আমরা রাসূলুল্লাহ সুন্নাত গুলো আমল করতে পারছি না, আল্লাহর আদেশ নিষেধ গুলো আমলে পিছিয়ে পড়েছি। দরকার আছে কিনা এটা একটু জানিয়ে দেওয়া দরকার আছে না নেই? যাতে মানুষের মধ্যে এই চিন্তা চেতনা জাগ্রত হয়, আমাকে আল্লাহর আদেশ আর নিষেধ মানতে হবে। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বার মায়েরা, আমার নবী হুজুর আমার দুনিয়া জমিনে আসলেন এতিম অবস্থায়। আব্বা কেমন হয়, আব্বার আদর কেমন হয়, আব্বাকে আব্বা আব্বা বলে ডাকবে, আব্বাকে ডাকার মধ্যে কেমন অনুভূতি আমার নবীর নসিবে হয় নাই। কেননা নবী আমার মায়ের গর্ভে থাকা অবস্থায় আব্বা জানকে হারিয়ে ফেলেছিলেন। দুনিয়া আসলেন এতিম হয়ে, আব্বা হারা হয়ে। মা আমেনার কাছে 2 সপ্তাহের মতো ছিলেন, দুধ পানের জন্য হ্যান্ডওভার হয়ে গেল। হযরত হালিমাতুস সাদিয়ার কাছে প্রেরণ করে দেওয়া হয়েছিল। আল্লাহ নবীর শৈশবকালে প্রথম 4 বছর অতিবাহিত হলো দুধমা হালিমাতুস সাদিয়ার ঘরে। প্রথম 4 বছর মা হালিমার ঘরে।
4 বছর পরে নবী আমার আবার পুনরায় মক্কা জমিনে মা আমেনার কাছে ফিরে আসলেন। আমার নবী 4 বছর বয়স, মিঠি মিঠি মুখে মা মা বলে ডাকতেন। মা আমেনাকে ঠোঁটে মুখে চুমা খেতেন, মায়ের আদরে বড় হতে লাগলেন। আল্লাহ নবী মক্কার ছোট ছোট বাচ্চা কিশোর কিশোরীরা খেলাধুলা করে, আমার নবী তাদের সঙ্গে খেলায় মশগুল হয়ে যায়। সূর্য অস্তমিত পূর্ব মুহূর্ত নবী আমার দেখতে পান কিছু মানুষ আসে। আল্লাহ নবী দেখতে পাচ্ছেন ওই বাচ্চাগুলার গায়ে ধুলাবালি, ওই বাচ্চাগুলা ওদের আব্বা গুলাকে দেখে আব্বা আব্বা বলে গলাটা জড়িয়ে ধরে। আব্বা গুলা এসে বাচ্চার গায়ে ধুলাবালি ঝেড়ে দেয়, বাচ্চাগুলাকে করে করে নিয়ে বাড়ি যায়। আমার নবীর মনে উদয় হয়, দুনিয়ার জমিনে আব্বা বলে কেউ একজন থাকে, আব্বা বলে কেউ একজন হয়, দুনিয়ায় কি আমার আব্বা বলে কেউ নাই? আজকে যাদের আব্বা চলে গেছে একটু স্মৃতিগুলো মনে পড়ে কি পড়ে না? আব্বাকে আব্বা বলে ডাকলে যে তৃপ্তি পাওয়া যেত, অন্য কাউকে 1000 বার আব্বা বলে ওই তৃপ্তিটা পাওয়া যায় না। আব্বা আলাদা নেয়ামত, সারাদিন পরিশ্রম করে সোনার মালিক বাচ্চার মুখে একটু হাসি ফোটাবে। প্রখর রোদ্দুরে কাজ করে ঘেমে যাওয়ার পরে গেঞ্জিটা এত বেশি ভিজে যায়, গেঞ্জিটা নিংড়ালে মনে হয় টপ টপ করে ঘাম ঝরবে। ওই অবস্থায় বাড়ি এসে আগে খোঁজ করে ছেলে কোথায় মেয়ে কোথায়, আব্বার মতো করে আর কেউ খোঁজ খবর নেয় না। ও ভাইরা বাবাজিরা, নবী আমার ও তিনি অনুভব করতেন আব্বা বলে কেউ একজন হয়। বাড়িতে আসলেন সন্ধ্যাবেলা, চোখ ভরা পানি, মা আমেনার গলাটা জড়িয়ে ধরলেন, ঠোঁটে মুখে চুমা খায়। ও আম্মা জান আমেনার, দুনিয়ায় কি আমার আব্বা বলে কেউ নাই? আমাকে কেন কেউ আনতে যায় না? মা আমেনা যখন এই কথা শুনতেন মনে মনে করতেন আমার সোনার মানিককে আমি কি বলে সান্ত্বনা দেব, আমার সোনার মানিককে আমি কি বলে বোঝাবো? স্বামী হারা সেই স্মৃতিগুলো মনে উদয় হতো। বাচ্চাকে সান্ত্বনা দিতেন, তোমাকে একবার তোমার আব্বার কাছে নিয়ে যাব। মা আমেনার বিবাহের পরে 6 বছর অতিবাহিত হয়ে গেল, একবারও বাপের বাড়ি যাওয়া হয় নাই। 6 বছর পরে মনে করলেন একবার বাপের বাড়িতে যাব। আল্লাহ নবীর নানার বাড়ি হলো ইয়াসরিব, আজকে যেটা মদিনা বলে আমরা জানি, এর পূর্বের নাম হলো ইয়াসরিব। আল্লাহ নবীর মা আমেনা তার শ্বশুরের কাছে চলে গেলেন। আব্বা জান, আপনি যদি অনুমতি দিতেন আপনার এই সোনার মানিক পোতাটাকে নিয়ে আমি আমার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে একটু বাপের বাড়ি থেকে ঘুরে আসতাম। আব্দুল মুত্তালিব দুটো শর্ত দিয়েছিলেন, আপনি যান তবে কথা দিয়ে যেতে হবে আমার এই দাদু ভাইটাকে নিয়ে আবার পুনরায় মক্কায় ফিরে আসবে। আপনি যান, একা যাবেন না, উম্মে আয়মানকে সঙ্গে করে নিয়ে যান। মা আমেনা শ্বশুরের কথা মতো উম্মে আয়মানকে সঙ্গে নিলেন, বাড়ি থেকে রওনা হয়ে গেলেন। কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, 400 কিলোমিটার এভারেজ রাস্তা মক্কা থেকে মদিনা। মা আমেনার কপালটা এমন, বাপের বাড়ি গিয়ে খবর পেলেন মা আমেনার আব্বা চলে গেলেন, অর্থাৎ আল্লাহ নবী নানাও মারা গেল, নবী নানাজিকে চোখে দেখেন নাই। একটা মহিলা স্বামী হারা বাপের বাড়ি গিয়ে যদি শোনে আব্বা মরে গেছে, সাহারাবিহীন হয়ে যায়। কেঁদে কেঁদে 1 মাস অতিবাহিত করে 1 মাস মতো বাপের বাড়ি অবস্থান করেছিলেন। মনে পড়ে গেল শ্বশুরের কাছে কথা দিয়ে এসেছি, আমার শ্বশুরের কাছে আমি কথা দিয়েছি আবার মক্কায় ফিরে যাব। সিদ্ধান্ত নিলেন মক্কায় ফিরে যাব। পুনরায় মক্কার অভিমুখে রওনা হয়ে গেলেন। আসার সময় রাস্তার মধ্যে অনুসন্ধান করতে লাগলেন কোথায় আমার স্বামীর কবর। খোঁজাখুঁজি করে আল্লাহ নবীর আব্বা জান আব্দুল্লাহর কবরের ধারে দাঁড়িয়ে গেলেন। কবরের ধারে দাঁড়িয়ে আমার নবীকে দেখিয়ে দেয়, ও আমার সোনার মানিক, তুমি যে আব্বার কোলে উঠবে, কাকে আব্বা বলে
আর আব্বার কবর। দয়ার নবী মায়া বছর মতো বয়স, ওই নর ময়দানে আব্বার কবরের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে চিৎকার মেরে মেরে ডাকে, আব্বা ও আব্বা, আমি আপনার সোনার মালিক এসেছি আব্বা। একবার ডাকে সাড়া দেন আব্বা। মা আমেনা কাঁদে, উম্মে আয়মান কাঁদে। আমার নবীর কান্নায় মনে হয় মরুভূমির আকাশ বাতাস পাহাড়টাও স্তব্ধ হয়ে যায়। বলুন তো ছোট বাচ্চা যদি আব্বার কবরের ধারে আব্বা আব্বা বলে ডাকে, আব্বা কি ডাকে সাড়া দেবে? আমার নবী ডাকে সাড়া পেলেন না। আব্বা জানে কবরের ধারে বসে বললেন, ও আব্বা জান, একবার কি ডাকে সাড়া দেবেন না? আব্বার কবরের ধারে কাঁদেন। এমন সময় আমার নবীর নসিব এমন, আল্লাহ পাক তিনি কোরআন শরীফে বললেন, ফাইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৌতের সময় হয়ে গেলে সামান্য যারা টাইম আগে পিছিয়ে করা হয় না। মামেনার বুকের যন্ত্রণা শুরু হয়ে গেল। উম্মে আয়মানকে বললেন পানি দেন, পানি পান করলেন, জমিনে লুটিয়ে পড়ছেন, গলা জড়িয়ে ধরলেন। উম্মে আয়মান, আমার বুকে এত বেশি যন্ত্রণা হচ্ছে, মনে হয় আমি বাঁচব না। আমি যদি মারা যাই, আমার সোনার মানিককে ও দাদুর কাছে আমানত স্বরূপ পৌঁছে দেবে। আল্লাহর হুকুম হয়ে গেল। মামেনা জমিনে লুটিয়ে পড়ে ইন্তেকাল হয়ে গেল। আমার দয়ার নবী আব্বা জানে কবর ধরে কাঁদছিলেন। দীর্ঘ সময় কেঁদে বারে মায়ের গলা জড়িয়ে ধরে বলে, মা ও মা, আব্বাকে দেখবো বলে বিরক্তি করি বলে কি রাগ করেছে? 6 বছরের নবী আমার, মা যে চলে গেছেন, মা যে মারা গেছেন, নবী আমার প্রথম ভাবে বুঝতে পারেন না। উম্মে আয়মান তিনি ভাবছেন কি ভাষা আমার নবীকে বোঝাবে। আল্লাহ নবীকে অনেক সান্ত্বনা দিলেন। এলাকার মানুষের সহযোগিতা নিয়ে মামেনাকে ওই জায়গায় দাফন করে দিলেন। আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে আল্লাহ নবীকে নিয়ে দাদুর কাছে উঠিয়ে দিলেন। আমার নবীর ওই 6 বছরের স্মৃতি আব্বার কবর দেখতে গিয়ে